হ্যালো ফ্রেন্ডস, আমি নিবেদিতা। আর চলে এসেছি আজকে আমার আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে আর্ট বাস্কেট থেকে কী আর্ট ওয়েট করছে। তো বলবো আমি প্রফেশনাল আর্টিস্ট নই, তো আমার আর্টগুলো মোটামুটি ভালো মন্দ মিশিয়ে থাকে। তো প্লিজ একটু তোমরা দেখে নিও, আর যদি ভালো লাগে আমার আর্ট প্লিজ একটা লাইক দিয়ে দিও, আর সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হিসেবে থাকতে পারো। তো চলো তাহলে দেখা যাক আজকে কী আর্ট ওয়েট করছে। এখানে গ্লাস জার একটা নিয়ে নিয়েছি, তো এটাকে আমি পুরো এখানে পেন্টিং করব। আর প্রথমে আমি কি করছি, এটাতে সব মাস্কিং টেপ লাগিয়ে নিচ্ছি এরকমভাবে। তো তারপরে দেখবো যে এটা পেন্টিং করলে কেমন, মানে এটাকে কীরকম ট্রান্সফরমেশন করা যায় সুন্দরভাবে। এইরকমভাবে আমি কিছু এইভাবে কিছু মাস্কিং টেপ লাগিয়ে নিচ্ছে। আর একদম এটা ইজি আছে পেন্টিং। এইরকম করে পুরোটা কভার করে নেব। আমি মাস্কিং স্পঞ্জে করি কিছু ব্ল্যাক কালার নিয়ে নিয়েছি। ঠিক আছে, এবারে আমি পুরোটা কভার করবো এতে ব্ল্যাক কালারটা দিয়ে। তো সুন্দরভাবে আমি এই সাইডটাও করে নিচ্ছি। হয়ে গেছে, আমি আর একটা কোট অ্যাপ্লাই করে নিচ্ছি এর ওপর। এরপরে আমি এখানে যে অরেঞ্জ কালার নিয়েছি, তো একদম নিচের দিকটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এইভাবে নিচের দিকটা যাতে ভালো করে একটু ব্লেন্ড হয়ে যায়, মানে ব্ল্যাকের উপর এখানটা দেখতে যাতে ভালো লাগে, এইভাবে করে দিচ্ছি। এই যে আমার পেন্টিংটা বাকি রয়েছে কিছুটা, তো সেই জন্য আমি এখানটা আরেকটু অরেঞ্জ কালার নিয়ে নিচ্ছি বেশি করে, তো যেটা আমি আরও অ্যাপ্লাই করব। তো এখানে ব্ল্যাক দিয়ে দিয়েছি, এইখানে ড্রাই হয়ে গেছে। তো এরবারে আমি এই অরেঞ্জ কালারটা নিচ্ছি, এটা টোটাল ইনসাইডে অ্যাপ্লাই করব। পুরো ইনসাইডে আমি এভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি অরেঞ্জ কালারটা গ্লাস জারের ইনসাইডে। আর এই জারের মুখটা বেশ বড় সাইজেরই হতে হবে মোটামুটি। আমি এইভাবে গ্লাস জারের ভেতরের অংশটাতে আমি ভালো করে অরেঞ্জ কালার অ্যাপ্লাই করে নিচ্ছি। এইভাবে আমি গ্লাস জারের ভেতরটাতে আমি এই যেখানটায় মাস্কিং টেপগুলো স্টিক করেছিলাম না, এগুলো আমি কিছু রিমুভ করবো। এই যে এইভাবে করে নিচ্ছি রিমুভ।
এভাবে রিমুভ করে নেবো মাস্কিং টেপগুলো। আর এটা পুরো নিউই, আমি নতুন করেই করছি, এটা কোনো পুরোনো ক্র্যাফট নয়। তো আমি নিজের মতো করে এটা নতুন করে এটা ডেকর করছি আর কি। এইভাবে আমি সমস্ত যেগুলো মাস্কিং টেপগুলো চিটিয়েছি এখানটায়, যে কোনো টেপই চেটানো যেতে পারে, তো সেগুলোকে এইভাবে রিমুভ করে দিতে হবে। আর এটা হয়ে যাওয়ার পর, আর এটা একদম মানে যে কোনো ডেকোরেশনেই হতে পারে, যে কোনো পুজো বলো আর এমনি হোম ডেকর। আর তাছাড়া এটা দিওয়ালি ডেকর পারপাসেও এটা ইউজ করা যেতে পারে, ক্রিসমাস ডেকোরেশন। আর মানে সমস্ত পারপাসেই পুজোতেও ব্যবহার করা যেতে পারে আর কি এটা। আর ক্রিসমাস আসছে আর দিওয়ালি আসছে, সেইগুলোর ডেকোরেশনেও এগুলো ইউজ করা যেতে পারে এটা। আর এখানে কয়েকটা আছে, এগুলো রিমুভ করে নেবো। আর এটা না পুরো একদম জিরো কস্ট হোম ডেকর হচ্ছে। পুরো গ্লাস জারটা আমার ওয়েস্ট মেটেরিয়ালে ছিল, ইউজ মানে এর মধ্যে থাকার পর জিনিসটা ইউজ হয়ে যাওয়ার পর পড়েছিল, তো আমি ভাবলাম এটা কিছু ডেকোরেশন করে নিই। তো এরকমভাবে আমি পুরোটাই এটা রিমুভ করে দিচ্ছি। তো দেখতে পুরো এরকম হয়েছে এটা। আর ডিজাইনটা পুরো আমারই, অন্য কারোর কাছ থেকে নেওয়া নয়, এটা আমি একাই মানে করেছি আর কি এটা জিনিসটা। তো এরপরের অংশটা কি হয় চলো দেখি। তো এইরকম হয়ে গেছে, এটা একটা ক্যান্ডেল হোল্ডার হয়ে গেল, সুন্দর DIY। তো এটাকে এবারে দেখি। তো এইগুলোতে না আমি আরেকটু ডেকোরেশন করবো। এই যে আমি গ্রিন কালার নিয়ে নিয়েছি, এইগুলোতে আমি গ্রিন কালার দিয়ে একটু পেন্টিং করে নিচ্ছি একটু। জাস্ট একটু লিপসের মতন একটু সুন্দর করে লিপস টাইপের জিনিসটাই করে নিচ্ছে একটু। আর এখানটা একটা করে নিচ্ছি। আর আমি ওই যে নিচের দিকের পোর্শনগুলোতে একটু এখানটা গ্রিন দিয়ে আমি ডট ডট করে নিচ্ছি এইভাবে। আর এই সাইডটাও আমি কিছুটা করে দেবো। একটু লম্বা লম্বা সাইজেরই আমি, ঠিক ডট নয়, এরকম সাইজেরই কিছু একটা ডেকোরেশন করে নিচ্ছি এরকমভাবে। তো মোটামুটি এই যে এইরকমভাবেই করেছি কিছুটা। তো এটা নিট করে নেওয়া যেতে পারে জিনিসটাকে ভালো করে। তো আমি সেইভাবে নিট করে করিনি, যদিও নিট করে নেওয়া যেতে পারে। তারপরে
এখানটা একটু বাকি আছে, এগুলো করে নিচ্ছি ঠিক করে নিট। তারপরে এর মধ্যে দেখবো ক্যান্ডেল রেখে কেমন হচ্ছে। তো আমার এই যে এরকমভাবে ডেকোরেশন করে নিয়েছি এটাকে ক্যান্ডেল হোল্ডার। তো এর মধ্যে আমি একটা ক্যান্ডেল রাখবো। চলো দেখি কেমন লাগে ক্যান্ডেল রাখলে। আমার ক্যান্ডেল হোল্ডার হয়ে গেছে, এইটাতে আমি ক্যান্ডেল রেখে দিয়েছি। তো দেখতে কেমন হয়েছে, এই যে দেখতে এরকম হয়েছে।